নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। আজ আমি আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো প্রতিবেদনটি হলো, মানুষ 16 কলা শিখে ভগবানের মতোই অসম্ভবকে সম্ভব করতে পারবে। তো চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপে অবতার নিয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ জীবনকালীনে অনেক প্রকার চমৎকার করেছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই চমৎকার কিভাবে করতেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ চেতনার সর্বোচ্চ শিক্ষার 16 কলার সর্বস্তর প্রাপ্ত করে নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 14টা বিদ্যা ও 64 কলাতে মহারথ প্রাপ্ত করেছিলেন। এই জন্যে উনি চমৎকার করতে পারতেন। মানুষও চমৎকার করতে পারে যদি মনুষ্যরা এই কলার জ্ঞান প্রাপ্ত করে। তো আসুন জানাই এই 14 বিদ্যা 16 কলা কোনগুলোকে বলা হয়। তো বন্ধুরা, বিদ্যা দুই প্রকারের হয়, এক পরাবিদ্যা আর দুই অপরাবিদ্যা। এই বিদ্যার অন্তর্গত অনেক রকমের বিদ্যা হয়। সব থেকে প্রথমে বিদ্যার সম্পর্কে জানাই। হিন্দু ধর্ম গ্রন্থতে দুই প্রকার বিদ্যার কথার উল্লেখ আছে। প্রথম পরাবিদ্যা, দ্বিতীয় অপরাবিদ্যা। এই পরাবিদ্যা হলো লৌকিক আর অপরাবিদ্যা হলো পারলৌকিক বিদ্যা। পৃথিবীতে এই রকম সন্ত তপস্বী আছে যে তারা এই বিদ্যাকে কোনো না কোনোভাবেই জানে। এনারা এই বিদ্যার শক্তিতে ভূত ভবিষ্যতে বর্ণনা করতে পারেন, আর এরই শক্তিতে চমৎকার করার শক্তিও প্রাপ্ত করে নেয়। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, লক্ষণ, বাস্তু, আয়ুর্বেদ, বৈদ্য, কর্মকাণ্ড, জ্যোতিষ, সামুদ্রিক শাস্ত্র, হস্তরেখা, ধনুর্বিদ্যা ইত্যাদি সমস্ত পরবিদ্যা। প্রাণবিদ্যা, ত্রাটক, সম্মোহন, জাদুটোনা, স্তম্ভন, ইন্দ্রজাল, তন্ত্র, মন্ত্র, যন্ত্র, চৌকি বাঁধন, গাড়গিরানা, সূক্ষ্ম শরীর থেকে বাইরে যাওয়া, পূর্বজন্মের জ্ঞান, অন্তর্ধান হওয়া, ত্রিকালদর্শী হওয়া, মৃত সঞ্জীবনী বিদ্যা, জলবিদ্যা বানানো, অষ্টসিদ্ধিয়া, নবনিধিয়া ইত্যাদি সমস্ত হলো অপরাবিদ্যা। কিন্তু মূল রূপে 14টি বিদ্যাই প্রধান। এবার কলা দুই প্রকারের। প্রথম আধ্যাত্মিক কলা, দ্বিতীয় সাংসারিক কলা। সাংসারিক কলাতে মার্শাল আর্ট, ভাষা, লেখন, নাটক, গীত, সঙ্গীত, তামাশা, বাস্তুশাস্ত্র, স্থাপত্যকলা, চিত্রকলা, মূর্তিকলা, পাককলা, সাহিত্য, বেলবুটে তৈরি করা, নৃত্য, কাপড় আর গহনা তৈরি করা, সুগন্ধযুক্ত বস্তু এবং সেন্ট তেল তৈরি করা, নগর নির্মাণ, সূচের কাজ, পদার্থর কারিগর, সোনার উপর হীরের পান্নার ইত্যাদি রত্ন পরীক্ষা করা, তোতা ময়নার কথা বলা ইত্যাদি সাংসারিক কলাতে আসে। শাস্ত্র অনুসারে আধ্যাত্মিক কলার কথা বলা হয়েছে যে এই কলাতে মূল রূপে 16টা হয়। উপনিষদ অনুসারে 16 কলার ব্যক্তিরা ঈশ্বর তুল্য হয়, অথবা বলা যায় যে স্বয়ং ঈশ্বরই হয়। 16 কলা আসলে বোধপ্রাপ্ত আত্মার ভিন্ন ভিন্ন স্থিতির হয়। বোধ অর্থাৎ চেতনা, আত্মজ্ঞান, জাগরণের অবস্থা অথবা হোশের স্তর। যেমন প্রাণীর ভেতরে যে চেতনা শক্তি আছে বা প্রভুর তেজাংশ আছে, ওকেই বলা হয় কলা। কলা এই কথার উপর নির্ভর করে যে আপনার চেতনা কতটা জাগ্রত আছে। যে প্রাণীতে যত চেতনা শক্তি অভিব্যক্ত হয় অতটাই ওর কলা বলে মানা হয়ে থাকে। এই থেকেই জড়চেতনার দেখা হয়। যে প্রকারে প্রতিপদের দিন চন্দ্রকলার মধ্যে কম প্রকাশ হয়, আর যেই চন্দ্রর কলা বাড়ে সেই রকম ওর প্রকাশ বৃদ্ধি পায়। আর পূর্ণিমার দিনে চন্দ্র পূর্ণরূপে উজ্জ্বল হয়ে ওঠে। এই রকমে আত্মাও দিব্য ও অলৌকিক হতে থাকে।
আত্মার কর্ম জাগৃতির প্রথম কলা। যখন আত্মা নিজস্ব জাগৃতির কলার চরমে থাকে তখন ওকে 16 কলা বলা হয়। আর 16 কলা প্রাপ্ত ব্যক্তি ঈশ্বর তুল্য হয়ে যায়। এবার এই 16 কলা কোন কোন সেগুলো ব্যাখ্যা করছি। প্রশ্ন উপনিষদে মহর্ষি পিপলাদ আমাদের 16 কলার তথ্য দিয়েছেন। সবথেকে প্রথম কলা হলো নাম। যখন আত্মা আপনা আপনি নিজেকে অভিব্যক্ত করে আর এই জগতে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তখন সমস্ত তত্ত্ব পদার্থকে এক নাম দিয়েছে। আর নামের সাথে রূপ ও গুণও জুড়ে থাকে। আমরা কোনো বস্তুর পদার্থের নাম, রূপ, গুণ জানি না বা চিনি না। আত্মার সবথেকে প্রথম জাগৃতি হয় যখন ব্যক্তি এই জগতে জন্ম নেয়। তখন নানা রকম রূপে দেখা দেয়, বিবিধ গুণের অনুভূতি হয়, যেমন ঠান্ডা, গরম, পীড়া, আনন্দ ইত্যাদি। আর ওগুলোকে বিভিন্ন ধরনের নাম শোনা যায়। পাথর, গাছপালা, রমেশ, সুরেশ, এটাই আত্মার প্রথম জাগৃতি আর প্রথম কলা। এর অন্তর্গত সমস্ত নামধারী, গুণধারী ও রূপধারী জড় ও চেতন পদার্থের সমাবেশ হয়। দ্বিতীয় কলা হলো লোক। যখন ব্যক্তি জন্ম নিয়ে বড় হয় তখন ওই ব্যক্তি নিজের পরিবেশ, গ্রাম, শহর, রাজ্য, দেশ আর পৃথিবীর খবর তথ্য প্রাপ্ত করে। আত্মার জাগৃতি স্তর এবার নাম, গুণ, রূপের থেকে ছাড়িয়ে লোক পর্যন্ত বিস্তৃত হয়। মানে পৃথিবীর খবরাখবর প্রাপ্ত করতেই থাকে। আত্মার এই জাগৃতিকে দ্বিতীয় কলা বলা হয়। দ্বিতীয় কলার অন্তর্গত মনুষ্য, প্রাণী, ছোট বাচ্চার সমাবেশ হয়। তৃতীয় কলা হলো কর্ম। ব্যক্তি সংসারে আসার পর নিজের কর্ম শুরু করে দেয়। খাওয়া, পান করা, শুয়ে পড়া, মৈথুন করা, বাচ্চা প্রসব করা, ঝগড়া এবং লড়াই করা। ভালোবাসা আর আত্মার জাগৃতি বেড়ে তৃতীয় স্টেজে পৌঁছে যায়। এটা আত্মার তৃতীয় কলা বলা হয়। এই সংসারে জন্ম নেওয়া ব্যক্তিরা জেনে গেছে এর উদ্দেশ্যটা কী। চতুর্থ কলা হলো মন্ত্র। ব্যক্তি তো কর্ম করে, কিন্তু ওই ব্যক্তির জ্ঞান হতে থাকে যে কোন কর্ম ভালো আর কোন কর্ম খারাপ। ব্যক্তির উচিত অন্য কোনো ব্যক্তিকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া উচিত নয়। সকলের খাবারের অধিকার কেড়ে নেওয়াও উচিত নয়। সকলের সাথে মিলেমিশে থাকা উচিত। আর দুঃখী লোকের সাহায্য করা খুবই প্রয়োজন। যখন মনুষ্যের অভ্যেস হয়ে যায় তখন বলা হয় মন্ত্রকলা। এবার ব্যক্তির চেতনা প্রাণীর থেকে উপরে উঠে গেছে। এর মধ্যে কেবল মনুষ্য আর কিছু বুদ্ধিমান প্রাণীরাই আসে। এটা আত্মার চতুর্থ স্টেজ বা চতুর্থ কলা বলা হয়। এই কলাতে ভালো খারাপ জ্ঞান জাগৃতি হতে থাকে। এই ভাবনা করা এবং আদর্শবাদকেই মন্ত্রকলা বলা হয়। পঞ্চম কলা হলো তপ। যখন ব্যক্তি বলে যে আমি অন্যের অধিকারের খাবার খাবো না, তার জন্যে ভোজন ত্যাগ করতে হবে, ক্ষুধার্ত হয়ে থাকতে হবে। যখন ব্যক্তি বলে যে আমি অন্যজনকে সুখে রাখবো নিজের সুখকে ত্যাগ করে, যখন ব্যক্তি বলে যে আমি সবার সাথে মিলেমিশে থাকবো, তখন ব্যক্তিকে ক্রোধ ত্যাগ করতে হবে। এই ত্যাগকে তপ বলা হয়। এবার ব্যক্তি এত জাগৃত হয়ে গেছে যে জগতের অন্য পদার্থ, বস্তু আর ব্যক্তির জন্যে তপ করতে পারেন। ও ব্যক্তি কারোর দুঃখ দেখতে পারে না আর কারোর সাথে অন্যায় হওয়াও দেখতে থাকতে পারে না। এই জন্যে অন্যের সুখ পৌঁছানোর জন্যে নিজের বাহ্যিক ও আন্তরিক জিনিসকে ত্যাগ করে দেয়। এটাকেই তপ বলা হয়। ষষ্ঠ কলা হলো
বীর্যম মানে ঊর্জা। শক্তি ব্যক্তির লৌকিক এবং অলৌকিক শক্তির জ্ঞান হতে থাকে। যেমন ব্যক্তি মিলেমিশে থাকতে শিখে যায়, ওই ব্যক্তির সামূহিক শক্তির জ্ঞান হতে থাকে, ও আইন ভঙ্গ করলে তো আইনের শক্তির জ্ঞানও হতে থাকে। এক রাজা থেকে দেশ দুনিয়ার শক্তির জ্ঞান হলো ব্যক্তির শারীরিক এবং মানসিক শক্তির জ্ঞান হতে থাকে। ত্যাগ, তপস্যা আর সাধনার শক্তির জ্ঞান হতেও লাগে, আর ব্যক্তির আধ্যাত্মিক শক্তির জ্ঞান হতে থাকে। ফলে চেতনার ষষ্ঠ স্তর মানে ষষ্ঠ কলার উৎপন্ন হয়। সপ্তম কলা হলো অন্নম। জগতের যে কোনো প্রাণীর প্রধান 3 কার্য করে: 1. খাবার খাওয়া, 2. মৈথুন করা, 3. শুয়ে পড়া। আর সারভাইভ করার জন্য অন্ন ও জল প্রাণীর প্রাথমিক কার্য। এটাকে প্রাপ্ত করার জন্য সারা জীবন সংঘর্ষ করেই যায়, আর খাদ্য সংগ্রহ করার জন্য অনেক রকম বিকল্প তৈরি করে। যে আত্মার জাগৃত নেই সেই আত্মা শুধু খাওয়ার জন্যেই বেঁচে থাকে, আর অনেক লোক শুধু স্বাদের জন্যই খাবার খায়। ওদের জন্য খাবার জীবনে টিকে রাখার জন্য নয়, শুধু স্বাদ পাওয়ার জন্যে। যখন আত্মা 7 কলা প্রাপ্ত করে, তো আপনারা নিজেরাই জেনে যাবেন কোন খাবার আপনার পক্ষে উচিত আর কোন খাবার আপনার পক্ষে উচিত নয়। আপনার জ্ঞান হতে থাকে, কারণ আপনার চেতনার আত্মা সপ্তম কলায় পৌঁছে গেছে। আত্মার অষ্টম কলার নাম হলো মন। আপনি যখন 7 কলাতে পৌঁছান, তখন আপনার মনের জ্ঞান হয়। তখন আপনার মন এবং আত্মার কি অন্তর আছে আপনি দেখতে পারেন। আপনার আত্মার মনোময় কোষের জ্ঞান হতে লাগে। আপনার মনের ক্রিয়াকলাপের চঞ্চলতা আর মনের প্রকাশের কিভাবে শান্ত আর স্থির হবে আপনার জ্ঞান হতে থাকে। তখন আপনি জেনে যান মন কী প্রকার মুক্তির ও বন্ধনের কারণ হয়। আপনার মন পরিস্থিতিতে, ঘটনাতে, বস্তু, ব্যক্তি ও পদার্থ থেকে দুঃখী, দ্রবিত আর খুশি হয়ে যেত। তখন পুরো কন্ট্রোল আপনার হাতে চলে আসে। তখন ওই ব্যক্তি 8 কলার ব্যক্তি হয়ে যায়। আত্মার অষ্টম কলার মধ্যেও আছে ইন্দ্রিয়। মন তো আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু মনকে চালানোর এবং মনকে টেনে নিয়ে যায় ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো যেখানে যাবে মনও সেখানেই যায়। এই জন্য ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ প্রাপ্ত করা অতি আবশ্যক। 1. স্বাদ ইন্দ্রিয়, যেটা আপনাকে বিভিন্নভাবে স্বাদ আকর্ষিত করে, আপনাকে টেনে নিয়ে যায়, কিন্তু 8 স্তরে আসার পর আপনার জন্য স্বাদ মহত্বপূর্ণ নয়। 2. নেত্র ইন্দ্রিয়, আপনাকে খুব সুন্দর, বীভৎস, ভয়ানক, হিংসাত্মক, ইরোটিক দৃশ্যতে আশ্বস্ত করবে না, কিন্তু এই কলাকে প্রাপ্ত করার পর আপনার কাছে ওইসব দৃশ্য কোনো গুরুত্বই থাকবে না। 3. শ্রবণ ইন্দ্রিয়, আপনাকে মধুর সঙ্গীত, মিষ্টি কথা, নিন্দা, গালাগালির আওয়াজ যেরকম টেনে নিয়ে যায়, কিন্তু এই রকম শব্দের আওয়াজে আপনাকে ভালো মন্দতে ফেলে দেবে না। 4. জনন ইন্দ্রিয়, আপনাকে মৈথুন প্রক্রিয়াতে আশ্বস্ত করবে, কিন্তু মৈথুন করবেন কি করবেন না এটার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনার পূর্ণ জাগৃতি হয় যে আপনি মৈথুন কখন করবেন আর কেন করবেন আর কখন করবেন না, আর ব্রহ্ম শরীরে পালন করতে হবে। এইভাবে যদি আপনি সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি অষ্টম কলার স্বামী হয়ে যাবেন। এখানে পর্যন্ত কিছু যোগীরাই পৌঁছাতে পারে, যারা সমস্ত ইন্দ্রিয় উপর পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। নবম কলার নাম হলো পৃথিবী। আমি বড়, আমি সুন্দর, আমি সবার থেকে যোগ্য, আমি সব থেকে সৎ, সব লোক আমার পছন্দ করে, আদর সম্মান করে, সবাই আমায় ভয় করে, এত যোগ্যতার কারণে লোক আমাকে ঈর্ষা করে। এই রকম ভাবনা থেকে যখন আপনি উপরে উঠে যান, তখন অহংকার নষ্ট হয়ে যায়। তখন আপনি পৃথিবীর তত্ত্বকে নিয়ন্ত্রণ প্রাপ্ত করতে শুরু করেন। আপনি জেনে যান যে আপনি কারোর থেকে অনেক ভালো হতে পারেন না, আর না কারোর থেকে আলাদা, আর না তো
কারোর থেকে শ্রেষ্ঠ, কারণ আপনার নির্মাণ হয়েছে এই পৃথিবী তত্ত্ব থেকেই। এই তত্ত্ব থেকে নির্মাণ এবং সক্রিয় হতেই আপনার স্থিরতা হতে থাকে, আপনার মনের বিচারে আর আপনার কার্যতেও। এবার আপনার মূলাধার চক্র সক্রিয় হওয়া শুরু হয়ে যায়, আর যখন আপনার পৃথিবী তত্ত্বর উপর পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যায়, তখন আপনার অনেক সিদ্ধি মেলা শুরু হয়। আপনার অনিমা ও লঘিমা নামের সিদ্ধি প্রাপ্ত হয়, মানে আপনি আপনার শরীর বড় অথবা ছোট করতে পারবেন, আপনি কোনো পদার্থকে অন্য কোনো পদার্থে রূপান্তর করতে পারবেন, আপনি শরীরের ক্ষত বিক্ষত অবস্থাকেও ঠিক করে দিতে পারবেন, আপনি কোনো অসুখকেও ঠিক করতে পারবেন, আপনার মধ্যে হিলিং পাওয়ার এসে যায়। এই প্রকারে আপনি দশম কলার মালিক হয়ে যাবেন। দশম কলা হলো জল। এবার আপনার চেতনার স্তর এত উপরে উঠে যায় যে আপনার এই জল তত্ত্ব মানে বিবিধ শক্তি, মানে গুরুত্ব আকর্ষণ বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, পেশীয় বল, যান্ত্রিক বল, ঘর্ষণ বল, এই সবের জ্ঞান প্রাপ্ত হতে থাকে। আর এর জন্য আপনার কোনো বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন নেই। আপনি এই বলের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত করতে পারেন, আর আপনার অনেক ধরনের সিদ্ধি প্রাপ্ত হয়ে যায়। যেমন গরিমা আর লঘিমা মানে আপনি আপনার শরীরকে বড় ও ছোট এবং কোনো বস্তুকে অনেক ভারী বা হালকা বানাতে পারবেন। যেভাবে নিমকরলি বাবা ট্রেনকে এত ভারী বানিয়ে দিয়েছিলেন যে ওই ট্রেন 1 ইঞ্চিও এগিয়ে যেতে পারেনি। আর ভগবান শ্রীকৃষ্ণ পুরো গোবর্ধন পর্বতকে 1 আঙুলে উঠিয়ে দিয়েছিলেন। আর ভগবান হনুমানও পর্বতকে উঠিয়ে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন। আপনার মধ্যে এমন ক্ষমতা এসে যায় যে আপনি যে কোনো জিনিসকে নিজের কাছে আনতে পারেন বা দূরে পাঠাতে পারেন। আপনি আপনার বুদ্ধিকে নিরীক্ষণ করতেও ঠিকঠাকভাবে উপয়োগ করতে সক্ষম হতে পারেন। একাদশ কলা হলো অগ্নিকলা। এবার আপনার জ্ঞান চক্ষু খুলে যায়। আপনি যে কোনো বস্তুতে আগুন জ্বালিয়ে দিতে পারবেন। আপনি ঠান্ডা বা গরম মানে তাপমান নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার আভামণ্ডল মানে ওরামণ্ডল অনেক বেশি বড় হতে থাকবে। এবার আপনার প্রাপ্তি নামের সিদ্ধি প্রাপ্ত হয়ে যেতে থাকবে, যার অন্তর্গতে পশু পাখি আর জীবজন্তুর ভাষা বুঝতে পারবেন। দ্বাদশ কলা হলো বায়ুকলা। এবার আপনার আত্মা এত উপরে উঠে গেছে যে আপনি বায়ুতত্ত্বর উপরে নিয়ন্ত্রণ করে আকাশে উঠতে পারবেন, আর মাটির তলাতেও যেতে পারবেন, আর জলের ভিতরেও অনেক দিন থাকতে পারবেন। একে প্রাকাম্য সিদ্ধি বলা হয়, যেটা বায়ুতত্ত্ব থেকে পাওয়া যায়। ত্রয়োদশ কলা হলো আকাশ। এই আকাশ তত্ত্বতে পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যায়। মুখের কথার প্রত্যেক শব্দ সত্য হয়ে যায়। সমস্ত পঞ্চভূতে একাগ্রতা হয়ে যায়, আর সবার উপর নিয়ন্ত্রণ থাকে। জড় চেতনা ইচ্ছা অনুসারে কার্য করে। এই 13 কলার উপর নিয়ন্ত্রণ পাওয়ার পরে মনুষ্য ভগবান হয়ে যায়। আর এই মানুষের অন্তর্দৃষ্টি এত বিকশিত হয়ে যায় যে ও কোনো খারাপ কার্যই করতে পারবে না। ওর একমাত্র লক্ষ্য হয় জগতের কল্যাণ সাধন করা। সারা সংকল্প বিকল্পের অন্ত হয়ে যায়। চতুর্দশ কলার নাম হলো শ্রদ্ধা। এবার ব্যক্তির পরম তত্ত্বতে অপার শ্রদ্ধা বা বিশ্বাস তৈরি হয়ে যায়, অথবা ব্যক্তির পরম সত্য হয়ে যায়। ওর সময়ের উপর নিয়ন্ত্রণ হয়ে যায়। দেহ বিদ্ধ হয় না, অথবা নিজের ইচ্ছায় বিদ্ধ হয়। দেহ সর্বব্যাপী হয়ে যায়, একসাথে অনেক রূপে প্রকট হতে পারে ও পূর্ণতা অনুভব করতে পারে। ব্যক্তি মৃত্যুর উপরেও নিয়ন্ত্রণ করতে পারবে, মানে ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হয়। ব্যক্তি 1000 বর্ষ জীবিত থাকতে পারে। পঞ্চদশ কলা হলো প্রাণ। এই কলাতে যুক্ত পুরুষে ব্যক্ত অব্যক্ত সব কলা রয়েছে, আর ব্যক্তি দিব্য প্রকাশ রূপের হয়ে যায়। এইটাই দিব্যতা বলা হয়। এই রকম কিছুই নয় যে ব্যক্তিরূপী ভগবান করতে পারে না।
এটা অনেক উচ্চ কোটির জাগৃতি। ষষ্ঠদশ কলার নাম ঈশ্বরত্ব। এই কলা প্রাপ্ত করে আত্মা কারণের থেকেও অধিক কারণ হয়ে যায়। এই কলা অব্যক্ত অবস্থায় থাকে। এবার ব্যক্তি ব্রহ্মাণ্ড তৈরি করতে পারে আর ব্যক্তও হতে পারে। আর ওই ব্যক্তির ব্যক্তর মধ্যে পরম তত্ত্বর কোনো অন্তর থাকে না। তো বন্ধুরা, আপনারা এই প্রতিবেদনে আত্মার 16 কলা সম্পর্কে জানতে পারলেন, যেটা মহর্ষি পিপ্পলাদ তাঁর প্রশ্ন উপনিষদে বলেছেন যে আত্মার জাগৃতির আলাদা আলাদা স্তর আছে। যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রী হরি বিষ্ণু। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।